আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনাকে বেশ কিছুদিন যাবৎ দেখছি যে আপনি মক্তবের বাচ্চাদেরকে একটা করে বিস্কিট আর একটা করে চকলেট দেন। একটা করে বিস্কিট আর একটা করে চকলেট উনি দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। ওনার পরিচয়টা সর্বপ্রথম ওনার পরিচয়টা জানবো, ওনার বাড়ি কোথায় এবং ওনার নাম ঠিকানা, এবং উনি কেন এই বিস্কিট এবং চকলেট এই মক্তবের বাচ্চাদেরকে দিয়ে থাকেন। শুধু আমার এই মসজিদে না, আরও আশপাশে অনেক মসজিদে উনি দেন। তো কেন দেন এটা ওনার কাছ থেকে ওনার মুখ থেকে সরাসরি শুনবো। যে আপনার নাম বলুন, আপনার নাম কি? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ জামাল হোসেন। আমার বাড়ি হচ্ছে নয়াপাড়া আসাল। আমি একাইছি সিটাল, দুই ভাই রয়েছে নয়াপাড়া। আমার এই তবারক দেওয়ার উদ্দেশ্যে হয়তো বাম্মাও জানি একটু দোয়া পায়, আর যাতে পোলাহান একটু সহজায়গা যাতে মক্তব্যে আহে বেশি, মক্তব্যে বেশি আহে, এই কারণে আমার এই উদ্দেশ্য। বাম্মা জানি একটু দোয়া পায় আর পোলাহান জানি একটু আগ্রহ হইয়া একটু তবারকটা ভাইয়া একটু খুশি হইয়া যাতে মক্তব্যে আহে বেশি, এটাই আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার এই উদ্যোগটা খুবই সুন্দর, খুবই চমৎকার। তো বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতেই পেরেছেন ওনার উদ্দেশ্যকে। উনি মক্তবের ছাত্রছাত্রীদেরকে কেন বিস্কিট এবং চকলেট দেন, যাতে করে সকালবেলা যত মক্তব আছে, আশপাশে যত মক্তব আছে, সকল মসজিদে সকল মক্তবে যেন ছাত্রছাত্রীরা আরও আগ্রহী হয়ে সবাই যাতে মক্তবে আসে, এই চিন্তা, এই ফিকির নিয়ে উনি এই উদ্যোগটা নিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো, খুবই চমৎকার এই উদ্যোগটা। এটা সচরাচর আমরা দেখি না। তবে এর জন্য আপনাদের সকলের কাছে ওনার জন্য প্রাণ খুলে দোয়া চাই। আর এই ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে কেমন লাগে একটু ছাত্রছাত্রীদের মুখে শুনি। এই যে উনি আসে মাঝে মাঝে সকালবেলা আপনাদেরকে বিস্কিট দেয়, চকলেট দেয়, আপনাদের কাছে কিরকম লাগে বলেন, সময় করেন কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে। আরও ভালো লাগবে আপনারা প্রতিদিন আসবেন এবং নিয়মিত যেন আসে। এই জন্য মূলত ওনার উদ্দেশ্য আসা, যে যাতে বাচ্চারা নিয়মিত আসে, অন্তত পক্ষে মক্তবরা যাতে তাদের কোরআন তেলাওয়াত হয়, সহিভাবে যেন তারা কোরআন তেলাওয়াত শিখতে পারে, দোয়া, মাসনুন দোয়া, বিভিন্ন আমলগুলো শিখতে পারে। কারণ মক্তব হচ্ছে এটা এমন একটা শিক্ষা, মক্তব শিক্ষার গুরুত্ব এত বেশি যেটা ভাষায় প্রকাশ করার মতো না, আপনাদেরকে বোঝাইয়া বলতে পারবো না। একটা বাচ্চা যখন সে ক্লাস 5-6-এ হয়ে যায়, স্কুলের একটা ছেলে মেয়ে যখন সে 5-6-এ উঠে যায়, তখন তার মক্তবের সময় থাকে না। সে দেখা যায় একটা সময় সে আর কোরআন তেলাওয়াত শিখতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। এই জন্য বাচ্চাদেরকে ছোট থাকতে মক্তবে পাঠান, যাতে সে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারে এবং কালেমা, দোয়া, আজগার এগুলো শিখতে পারে। এই সময়টা, এই ছোট সময়টাই তাদের শিক্ষার সময়। ঠিক আছে, তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু